তৃণমূলের একটাই তৃণমূল, মমতা ব্যানার্জির তৃণমূল। এটা তো সরকার দয়া করে দেয়নি, সরকার তোকে যেই পারমিশন আমরা চেয়েছিলাম সেটা পুলিশ আমাদের দেয়নি। আমরা বিশ্বাস করি আজকে হারমাদ ঋতব্রত ব্যানার্জির আন্ডারে তাদের কথা বলার নিশ্চয়ই তারা স্পেস পাচ্ছে, তারা করুক। কয়েকজন যারা মনে করেছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু একটি নির্বাচনী হারের সম্মুখীন হয়েছে, তারা মনে করেছে এখন তাদের একটা ব্রেক নেওয়া প্রয়োজন। তো তাই জন্য তারা আমি এই কথাটা বললাম দেবাংশু এবং তৃণাঙ্কুর পার্সপেক্টিভে। নীলাঞ্জন দা, এর আগে আপনারা যে মিছিল করেছিলেন সেখানে একাধিক বাধার সম্মুখীন হয়েছিলেন আপনারা। আজকে যে আপনারা জনসভা করলেন 21শে জুলাই, মানুষের ভিড় রয়েছে, অন্যদিকে ঋতব্রতপন্থী যাদের সেখানে তুলনামূলক অনেকটাই কম। এখানে কি প্রমাণিত হলো আসল তৃণমূল নকল তৃণমূলের যে দ্বন্দ্ব চলছে? তৃণমূলের একটাই তৃণমূল, মমতা ব্যানার্জির তৃণমূল। এবং এই যে আন্দোলনটা 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল 1993 সালে, সেখানেরও নেতৃত্ব দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তা আজকেও শহীদ সমাবেশে মমতা ব্যানার্জির ডাকে লোকজন এসছে। এটা শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী না, জনসাধারণ। রাস্তা স্তব্ধ হয়ে গেছে। আমরা তো কর্মী তো আমাদের লিমিটেড, আমাদের যেরকম ভাবে কোর্ট আমাদের পারমিশন দিয়েছিল, এটা তো সরকার দয়া করে দেয়নি, সরকার তোকে যেই পারমিশন আমরা চেয়েছিলাম সেটা পুলিশ আমাদের দেয়নি। কিন্তু কোর্ট যেখানে পারমিশন দিয়েছে সেখানে আমরা কর্মী সমর্থক যা আনার তাই এনেছি, বাকি তো মানুষ। এটা মমতা ব্যানার্জি তো জননেত্রী, জনগণের আজকে এখানে পুরো তারা এসেছে শহীদ সমাবেশে। এবং আজকে আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সকলে শুনলেন এবং এখন সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে। সুদীপ রাহা যারা গত বছর আপনাদের সঙ্গে থাকতেন, তারা আজকে ঋতব্রতপন্থী। এমনকি দেখা গেল না দেবাংশু থেকে শুরু করে তৃণাঙ্কুর ভট্টাচার্য, কাউকে দেখা গেল না। দেখুন, কয়েকজন যারা মনে করেছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু একটি নির্বাচনী হারের সম্মুখীন হয়েছে, তারা মনে করেছে এখন তাদের একটা ব্রেক নেওয়া প্রয়োজন। তো তাই জন্য তারা আমি এই কথাটা বললাম দেবাংশু এবং তৃণাঙ্কুর পার্সপেক্টিভে। এবার কোহিনুর দা এবং সুদীপ তারা গেছে, তাদের কি কারণ সেটা তারা বলতে পারবে। তারা বলছে যে এখানে নাকি তাদের কথা বলার জায়গা ছিল না। আমরা বিশ্বাস করি আজকে হারমাদ ঋতব্রত ব্যানার্জির আন্ডারে তাদের কথা বলার নিশ্চয়ই তারা স্পেস পাচ্ছে, তারা করুক। কিন্তু জনসমর্থন, জনগণের যেই ঢেউ সেটা কোথায় সেটা তারা আজকে নিশ্চয়ই ছবিতে তারা দেখবেন। আমি বিশ্বাস করি তারা যেখানে আছেন তারা ভালো থাকুন, তারা আমাদের কাছে এখন পাস্ট। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এই যে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছে, তারা মমতা ব্যানার্জির সাথে আছে। তার মুখ দেখে তারা তৃণমূল কংগ্রেস করে। দলটার নাম তৃণমূল কংগ্রেস না হয়ে XYZ যাই হতো, তারা দিদির সাথেই থাকতো। তো সেই জন্য এখানে কোনো অন্য কিছু ভাবার কোনো কারণই নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।